সেটা হচ্ছে দেখেন যে এট্রিয়াম আমরা জানি যে আমাদের এট্রিয়ামের মধ্যে আছে হচ্ছে এসএ নোড, সেই এসএ নোড থেকে একটা ইম্পালস আসে, এভি নোডে যায়, এভি নোড থেকে বান্ডেল অফ হিজ হয়ে পারকিনজি ফাইবার হয়ে জিনিসটা চলে আসে। এখন পারকিনজি ফাইবার হয়ে যেই ইম্পালসটা গেল সেটা আবার কেন হচ্ছে এট্রিয়ামে ব্যাক করে না, বা এট্রিয়ামের ইম্পালসটা কেন শুধু এই রাস্তা দিয়ে আসে, এইটার অ্যান্সারটা জানতে হলে একটা টার্ম আমাদেরকে শিখতে হবে, সেটার নাম হচ্ছে এনুলাস ফাইব্রোসাস। তাহলে এনুলাস ফাইব্রোসাস জিনিসটা আসলে কি? এনুলাস মানে যেটা হচ্ছে একটা চক্রাকার একটা জিনিস, এবং ফাইব্রোসাস মানে হচ্ছে ফাইব্রাস টিস্যু দিয়ে তৈরি। তাহলে এনুলাস ফাইব্রোসাস আসলে এরকম একটা চক্রাকার জিনিস, যেটা কি করে উপরের এট্রিয়াম এবং নিচের ভেন্ট্রিকল এই দুটাকে ডিফারেন্সিয়েট করে। তো এনুলাস ফাইব্রোসাসের কাজ কি? সে এট্রিয়াম এবং ভেন্ট্রিকলকে ইলেকট্রিক্যালি ইনসুলেট করে, সো এটা একজন থেকে আরেকজনকে ডিফারেন্ট রাখে, সেপারেটেড রাখে। এবং সে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে এনুলাস ফাইব্রোসাসটা এর মধ্যেই আমাদের যে ভালভ গুলা থাকে সেই ভালভ গুলার স্কেলেটনটা সে তৈরি করে। তাহলে স্কেলেটন অফ দ্য হার্ট কি? এনুলাস ফাইব্রোসাস। ভালভগুলোকে কে হোল্ড করে? এনুলাস ফাইব্রোসাস। ইলেকট্রিক্যালি ইনসুলেট কে করে এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলকে? এনুলাস ফাইব্রোসাস।